আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কম্পিউটার বিল্ড নিয়ে অনেক ভিডিও করেছি। তো চাইলে সেগুলো ডিসক্রিপশন বক্সে আছে অনেকগুলো, অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা করব আমাদের কম্পিউটার বিভিন্ন পার্টস বা কম্পিউটারের বিভিন্ন আইটেমগুলো দাম কেন রেগুলার বৃদ্ধি পাচ্ছে এবং হয়তো কবে কমবে সেগুলো বলার চেষ্টা করব। তো আমার ভিডিওটি প্রথম বিশেষ দেখুন, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ক্রিয়েটিভ সোহেল চ্যানেল, আর আমি সাথে আছি মোহাম্মদ সোহেল। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো প্রথমে বলি, দিন দিন এই করোনা পরিস্থিতি শুরু হওয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিন দিন বিভিন্ন প্রোডাক্টের দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং সবগুলো প্রোডাক্টের দাম অনেক অংশে বেড়ে গেছে। এবং আমরা যারা নতুন পিসি বিল করতে চাই বা পিসি কিনতে চাই তারা হিমশিম খাচ্ছি, অথবা বেশি দিয়ে পিসিগুলো কিনতে হচ্ছে। আগের যে দাম ছিল তার থেকে অনেক অনেক বেশি টাকা দিয়ে আমাদের পিসি পার্টস বা পিসি বিভিন্ন কম্পোনেন্টগুলো কিনতে হচ্ছে। তো দেখেন, প্রসেসরগুলো যেগুলো ছিল, অনেকগুলো প্রসেসর আগে যে দাম ছিল তার থেকে এখন অনেকটাই বেশি। যেমন রাইজেন 3200 এই প্রসেসরটা আগে প্রাইস ছিল 7,000 থেকে 7,500 বা 6,800 এরকম ছিল। তো এই প্রসেসরটির প্রাইস এখন হয়ে গেছে 15,000 টাকা। তাহলে বুঝতে পারছেন দ্বিগুণের বেশি হয়ে গেছে, 2 গুণের মতো বেশি হয়ে গেছে। এই কয়েক মাস আগেই ছিল এটার প্রাইস 9,000 10,000 টাকা। তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় 15-র কাছে গিয়ে পৌঁছেছে। তেমন মাদারবোর্ডগুলোর দাম একটু বেড়েছে, বিশেষ করে মনিটরের প্রাইস আরও বেড়ে গেছে, র্যাম সহ। তো বিভিন্ন প্রোডাক্টেরই দাম অনেকটাই বেশি, ইলেকট্রিক প্রোডাক্টও অনেকটাই বেশি, বিশেষ করে এই কম্পিউটার কম্পোনেন্ট আরও লাগামহীনভাবে দাম বেড়ে যাচ্ছে। তো আমরা ভাবছি হয়তো করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দামটা কমবে, কিন্তু করোনার যেহেতু দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এই জন্য দামটা আমাদের প্রায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। যারা আগে প্রোডাক্ট কেনা ছিল তারা এখন হয়তো বেশি দামে বিক্রি করতে পারতেছে মার্কেট হিসেবে, কিন্তু মার্কেটে অনেক ক্রাইসিস প্রোডাক্টগুলো ইম্পোর্ট হচ্ছে না। এই বিষয়টা হচ্ছে মেইন কারণ বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়ার ক্ষেত্রে। যেমন বিভিন্ন ইম্পোর্টাররা সাধারণত এই কম্পিউটার প্রোডাক্টগুলো বেশিরভাগ প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে থাকে চায়না থেকে। তো চায়নার আমরা ভাবছিলাম যে ফেব্রুয়ারি মাসে চায়নার তো বাৎসরিক ছুটি থাকে, হয়তো এটা ছুটিটা শেষ হলে দাম স্বাভাবিক আসবে, কিন্তু তা নয়। মেইন সমস্যা হচ্ছে এই করোনার প্রভাব। বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারতেছে না ইম্পোর্টাররা। তো যখন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট শর্ট থাকে তখন আমরা যারা খুচরা ব্যবসায়ী করি বা পাইকারি আসি ব্যবসা করি তারা এই প্রোডাক্টগুলো সাপ্লায়ারের কাছে পাচ্ছে না। যারা ইম্পোর্ট করে থাকে তাদের কাছে প্রোডাক্টগুলো ওরকম পাচ্ছে না, সংকট অনেকটাই। তো এই জন্য প্রোডাক্ট সংকট থাকার কারণে প্রাইসটা আস্তে আস্তে দিন দিন বাড়তেছে। তারপরেও যারা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে তারাও একটু প্রাইসটা একটু বেশি দিয়ে কিনে আনতেছে এবং ট্রান্সপোর্ট খরচটা অনেকটা বেশি, এই জন্য তারা প্রোডাক্ট একটু বেশি দিয়ে সেল করতেছে। তারপরে একটা মেইন কারণ হচ্ছে করোনার কারণে ট্রান্সপোর্টটা ওরকম আগের মতো চলতেছে না। এই ভাড়াটা একটু বেশি, প্রোডাকশন কস্টটা বেশি, আর পুরোপুরি আগে যেরকম ম্যান পাওয়ার কাজ করতো সেরকম ম্যান পাওয়ার কাজ করতে পারতেছে না চায়নাতে। এই জন্য প্রোডাক্ট সংকট। আর প্রোডাক্ট ওখানে থাকলেও প্রোডাক্টগুলো ইম্পোর্ট পুরোপুরিভাবে করতে পারতেছে না, এই জন্য তাদের কাছেও এই প্রোডাক্ট সংকট, ক্রাইসিস। এবং বেশিরভাগ পাইকারি দোকানদারের কাছেই প্রোডাক্টগুলো ক্রাইসিস। এই জন্য খুচরা যারা দোকানদার আছে তারা প্রোডাক্টগুলো বেশি দামটা কিনে আনতে হয়েছে, এবং হয়তো লাগবে 5টা কিন্তু তাদের কাছে 2টা রয়েছে, এই জন্য তারাও একটু বেশি দামে বিক্রি করতেছে। এই জন্য খুচরা পর্যায়ে দেখা যাচ্ছে যে কম্পিউটারের সকল ধরনের প্রোডাক্টের বেশি দাম, এবং যেটা বেশি হচ্ছে তার সাথে আরও অ্যাড হয়ে আরও বেশি হচ্ছে। এইটাই হয়ে গেছে বর্তমানে। এখন এই প্রাইসটা স্বাভাবিক কবে আসবে সেটা বলা যাচ্ছে না। হয়তো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাইসটা হয়তো কমতে পারে। আর করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আল্লাহ তাআলাই ভালো জানে। এবং আমরা প্রায় 1.5 বছর ধরে করোনার সম্মুখীন আছি। আমরা ভাবতেছি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে করোনা আরও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর হার অনেক জায়গায় বেড়েছে এবং অনেক মৃত্যু সংখ্যা দিন দিন বাড়তেছে। তো এই জন্য এখনও বলা যাচ্ছে না যে কবে প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল হবে সবগুলো প্রোডাক্টই। এরপরে দাম হয়তো কমবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু আপনারা আগের মতো এরকম প্রোডাক্টগুলো পাচ্ছেন না। অনেক গ্রাফিক্স কার্ড এবং মনিটর, তারপর এই মাদারবোর্ড, এগুলা প্রসেসর, এগুলা অনেক ক্রাইসিস, অনেক দোকানে পাওয়া নাই এবং এটা পাইকারি দোকানদার কাছেও পাওয়া যাচ্ছে না।
আমাদের যে হয়তো অনেকের আগে পছন্দ কিছু প্রোডাক্ট আছে সেগুলো পাচ্ছে না। এজন্য কেন পাচ্ছে না? প্রোডাক্ট ক্রাইসিসের কারণে আর দাম বেশির কারণে। অনেক দোকানদার এত দাম বেশি দিয়ে প্রোডাক্ট কিনতেছে না, কারণ হয়তো পরবর্তীতে দাম কমে যায়, তখন তারা হয়তো লসের সম্মুখীন হবে। তো বিভিন্ন জিনিস পর্যালোচনা করলে কম্পিউটার প্রোডাক্টটার দাম অনেকটাই বেশি এবং দাম কমার সম্ভাবনা কবে আছে সেটাও বলা যাচ্ছে না। তো আপনারা যাদের ইমার্জেন্সি কম্পিউটার কেনার প্রয়োজন নেই, শখে আছে কম্পিউটার, শখে আর একটা আপডেট করবেন অথবা শখের বছরে আর একটা কিনবেন, তো তারা হয়তো এখন আমার সাপোর্ট বা মতামত থাকবে যে এখন প্রোডাক্ট কিনেন না। কিন্তু যাদের আর্জেন্ট প্রয়োজন, প্রোডাক্ট কিনতেই হবে বা কম্পিউটার খুব বেশি প্রয়োজন, তারা নিতে পারেন। এখন যদি প্রয়োজন হলে তখন টাকার দিকে চেয়ে লাভ নেই, প্রোডাক্ট আমাদের কেনার প্রয়োজন হলে অবশ্যই কিনতে হবে। তারপর এই যেগুলো লো বাজেটের কম্পিউটার, আপাতত আপনারা হোম ওয়ার্কগুলো করবেন বা বাসায় টুকটাক কাজের জন্য কিনবেন, তারা এই ইন্টি লেভেলের একটা কম্পিউটার নিতে পারেন বাজেট কম দিয়ে। কারণ বেশি টাকা ইনভেস্ট করে পরবর্তীতে যখন প্রোডাক্টের দাম কমে যাবে, তখন হয়তো 50,000 টাকা পিসি ক্রয় করলেন অথবা পিসি অথবা 1 লাখ টাকা পিসি একটা বিল করলেন, কিন্তু পরবর্তীতে দাম কমে গেল, তখন আপনারা হয়তো এখানে 20-30 হাজার টাকা আপনার লস হয়ে যাবে। তো এই জন্য যারা আপাতত এমনি বাসায় একটা কম্পিউটারের প্রয়োজন, তারা একটা কম্পিউটার এখানে নিতে পারবেন। হয়তো 8-10 হাজার টাকা 15,000 টাকা কম্পিউটার কিনে রাখলেন, পরবর্তী দাম করলে আপনার বেশি লস হবে না। তো আমার মতামত এটাই থাকবো। তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কি কম্পিউটার কোনটা কিনবেন বা না কিনবেন বা কত টাকা কিনবেন। টাকার অভাব না থাকলে বেশি দিয়ে কিনতে পারেন, অথবা যার বেশি ইমার্জেন্সি প্রয়োজন তারা টাকা বেশি বা কম হলে গেলেও আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কিনবেন। তো আমার মতামত এটাই। তো ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন, অথবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাই। করোনার সময় সবাই সেফলি থাকবেন, আপনার স্বাস্থ্যবিধি আপনি মেনে চলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।